ছয় চজবি সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন মুহাম্মদ শফি, আর সবক তৈরি করছে মুস্তাফা নবী। সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজি পাশে নিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। সুবহানাল্লাহ, করব তো ইনশাআল্লাহ। না মওতের পরে পড়বে না, এখন থেকে ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, ফালাক পড়ে 3 বার, নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যদি সকালে পড়ে 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার, রাসূল বলেন জিকা বিকুল্লি শাই, এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আলী খান রাহমাতুল্লাহ তাআলা লিখেছেন 1 নাম্বার তাজজিকা বিকুল্লি শাই, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে নফল ইবাদত করলো, তুমি কাজের কারণে ব্যস্ততার কারণে পারলে না, সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল ইবাদত করে যে কিভাবে রব তোমাকে এই পরিমাণ দিবে। সুবহানাল্লাহ। কেমন তরজমাটা কেমন? 2 নাম্বার তরজমা হলো তোমার আজ থেকে মওত পর্যন্ত, তোমার মওতের সময়, তোমার দুনিয়াতে, তোমার সকালে দুপুরে বিকেলে রাতে, তোমার দুনিয়াতে, তোমার মওতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার মাগফিরাতে, তোমার জান্নাতে যখন জালাল দিবে। সুবহানাল্লাহ। কেমন তরজমাটা কেমন? এরপরে 3 নাম্বার তরজমা হলো তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার কবর, তোমার মিজান, তোমার ফুজরাত, তোমার আজ, তোমার কাল, তোমার পরশু, তোমার দিন, তোমার রাত, যে কোনো ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এটা কত বড়? এবার বলেন তাজজিকা মিন কুল্লি শাই, ছাত্র বলো তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই। যেই নামাজি পাঠ করিবে সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। নদীর কয় কল, আমাদের জীবনের কয় কল, কি কবরের এই কবরের ওই এই পার ওই পার, ইহকাল পরকাল। যেই নামাজি পাঠ করিবে যেই নামাজি পাঠ করিবে সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে। সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে। আমাদের ওয়াজের জন্য ছুটে যাবে, এজন্য আমি ওয়াজের সাথে ফিরে বলে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن
شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس একটু কল্পনা করেন এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে কোথায় একসাথে এতগুলো সূরা ইখলাস পড়া হয়েছে কি মনে হয় আচ্ছা এই মুহূর্তে আসমান আল্লাহ কি করছে এই মুহূর্তে জমি থেকে আসমান কি করছে আর এই মুহূর্তে জমি আসমান থেকে জমিনে কি নামছে আজ থেকে পূর্বত এইভাবে ইনশাআল্লাহ মাদ্রাসা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুলবিরা বলে এলাকা ভাষা বলে আজ থেকে পূর্বত কবে আজকে গেছে ওয়াজের কারণে কালকে যাবে কাঁচামরিচ বেচার কারণে পরশু যাবে গরু বেচার কারণে পরের দিন যাবে গরু দোনের কারণে এরপর দিন যাবে ডাইন আসার কারণে এরপর দিন যাবে নির্বাচনের কারণে কবে নাম পেছনের জীবনে এভাবে চলে গেছে না বলে হ্যাঁ তো কালকে কোন কারণ আসবে আমি ইনশাআল্লাহ আমি এক কিতাব পড়ছি এই বছর আমি কিতাব প্রথম পেয়েছি তাদাব্বুরাত ইবনে কাইয়িম তাদাব্বুরাত ইবনে কাইয়িম কিতাব আল্লাহর কসম আমি সূরা ইখলাস না সূরা ফালাক আর সূরা নাস এই দুই সূরা এই কিতাবটা থেকে পড়ছি আমি আল্লাহর কসম খেয়ে বলি আমি এই জীবনে আগের জীবনে কখনো ফল নাও কিতাবের নাম উলামা ইকরামের বলছি তাদাব্বুরাত ইবনে কাইয়িম এই কিতাব তিনি লিখছেন সূরা ইখলাস আর সূরা ফালাক একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে সুবহানাল্লাহ মুমিনের খাবারের চেয়ে মুমিনের পানির চেয়ে মুমিনের নিঃশ্বাসের চেয়ে সুবহানাল্লাহ নিঃশ্বাসের চেয়ে সুবহানাল্লাহ সময় কম না আমি এখান থেকে সময় নিঃশ্বাসের চেয়ে বলেন নিঃশ্বাসের চেয়ে ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলুকাল জান্নাহ আল্লাহ রাসূল বলেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে দিবে রাসূল বলেন ওয়া ইন্না লা তা'দিলু তুলুতাল কুরআন এটা না কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ কি পড়া জানা মাঝে মাঝে হ্যাঁ পড়া জানা মাঝে মাঝে
রাসূল বলেন মান কারা সূরাতুল ইখলাস 10 মারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবে এবার রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর 30 বার পড়লে তিনটা ঘর 40 বার পড়লে চারটা ঘর হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি তবে তো অনেক বানাবো রাসূল বলেন ওমর আল্লাহু আযীবু আকবার তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা রব দিতে কখনো ক্লান্ত হবে না পড়লাম সূরা নাস हमारे पागल एक पूरो कुराने करीमे ना शुद्ध कुरान ना समस्त सहीफाए सामाविया समस्त आसमानी किताबগুলো समस्त किताबগুলো তাওরাত জবুর ইনজিল সহ সমস্ত কিতাবগুলোর মধ্যে সমস্ত কিতাবে আল্লাহ তাআলা যত নাম নাযিল করেছেন সমস্ত নবীদের ভিতরে আল্লাহ যতগুলো নাম শিখিয়েছেন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যা যা শিখিয়েছেন সমস্ত কিতাবগুলোর মধ্যে যা যা নাযিল করেছেন এরপরে যতগুলো নাম আল্লাহ তাআলা নিজের খাজানা রেখে দিয়েছেন এবার যতগুলো নাম তাতাফি ইলমুল গায়ব যতগুলো নাম রব্বে কারীম নিজের গায়বের কাছে রেখে দিয়েছেন সব নামকে রব তিন ভাগে করেছেন তিনটা নামের অধীনে দিয়েছেন একটা হলো রব দুই নাম্বার হলো মালিক তিন নাম্বার হলো ইলাহ রবের মাথাতে হাজার হাজার ইলাহের মাথাতে হাজার হাজার মালিকের মাথাতে হাজার হাজার সুবহানাল্লাহ বলেন এবারে তিনটা নাম হলো সারা দুনিয়ার যতগুলো আসমায়ে হোসনা আছে সমস্ত কিতাবের মধ্যে যতগুলো আসমায়ে হোসনা আছে সমস্ত নবীদের ইলমে যতগুলো আসমায়ে হোসনা আছে জিবরীলের ইলমের মধ্যে যতগুলো আসমায়ে হোসনা আছে আল্লাহর ইলমের মধ্যে যতগুলো আসমায়ে হোসনা আছে সমস্ত আসমায়ে হোসনার সিফাতের মাজমুআ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এবার তিনি লিখছেন এটা কেন লিখলেন এভাবে কেন আল্লাহ তাআলা তিনটা নাম চয়ন করলেন এবার মুসান্নিফ বলেন কারণ এই কিতাবটা আল্লাহ তাআলা তো জানতেন এটা কোরআনে কারীমের সর্বশেষ সূরা সাজানো হবে যেটা সর্বশেষ সূরা হয় এটা কোরআনে কারীমের সর্বশেষ সূরা তাহলে এটা সুফি ইব্রাহিম ও মুসার সর্বশেষ সূরা এটা আদম আলাইহিস সালাম নাযিলকৃত সর্বশেষ সূরা সমস্ত নবীদের উপরে নাযিলকৃত সর্বশেষ সূরা শেষ সূরা কি বুঝলেন বলেন কোন কিতাবের সর্বশেষ সূরা কোরআনে কারীমের সর্বশেষ সূরা কি সব সহিবের সর্বশেষ সূরা সমস্ত আসমানি কিতাবের সর্বশেষ সূরা সমস্ত আসমানি ইলমের সর্বশেষ সূরা তাহলে বুঝা গেছে এই সূরাটা হলো পুরো কায়নাতের সমস্ত উম্মতের খোলাসা কি শুনলেন এই কি শুনতে ওলামায়ে কেরাম কি শুনতে সমস্ত আসমানি কিতাবের অংশ সময় না আরেকবার ইনশাআল্লাহ কি বলছি হ্যাঁ এটার মধ্যে রবের মাথাতে কতগুলো আছে উনি উনার শ্রেষ্ঠ রাই করেছেন উনি যা পাচ্ছেন তা লিখছেন এর বাইরেও কোটি রয়েছে মালিকের মাথাতে কি আছে ইলাহের আছে এজন্য নাস শব্দ বলেছেন তিনবার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস কারণ পুরো কোরআনে কারীমে নাস যেখানে করেছে মূলত কিয়ামত পর্যন্ত নাস হয়েছে কিছু নাস হলো বাচ্চা কিছু নাস হলো যুবক কিছু নাস হলো বুড়া এর বাইরে আর কোন নম্বর নাস আছে নাস মানে কি মানুষ নাস মানে কি এবার মানুষ দরকার কি শিশু জোয়ান বুড়ো বলো কুল আউযু বিরাব্বিন নাস প্রথম হলো শিশু মালিকিন নাস দ্বিতীয় নাস হলো যুবক ইলাহিন নাস এই নাস হলো বুড়ো কারণ বাচ্চা লাগে রব
জওয়ানের লাগে বাদশা, বুড়োর লাগে মাবুদ। বুড়োর লাগে কি বলে? এরপরে তোমার জীবনে যত ক্ষতি তোমার আসতে পারে, তোমার ক্ষতি স্বাভাবিকভাবে দুই প্রকার। ক্ষতি স্বাভাবিকভাবে দুই প্রকার, কিছু ক্ষতি তুমি জানো, কিছু ক্ষতি তুমি জানো না। ক্ষতি কত প্রকার? কি কিছু ক্ষতি জানি, কিছু ক্ষতি এবার বলেন জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি? অজানা ক্ষতি কত বেশি? অজানা ক্ষতি কত বেশি? এবার বলো সারা দুনিয়ার একজন মানুষের জীবনে যত ক্ষতি হইতে পারে রব এটাকে পাঁচ ভাগে ভাগ করেছেন, পাঁচ শব্দে ভাগ করেছেন। পাঁচটা সার, দুইটা সূরার মধ্যে রব পাঁচটা সারের সাথে উল্লেখ করেছেন। দেখো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس কয়টা? এবার একটা শব্দ দেখো, একটা শব্দ মিন শাররি মা খালাক। আল্লাহ আমি রব্বুল ফালাকের হেফাজতে চাদরে ঢুকে গেলাম। কি থেকে? মিন শাররি মা খালাকা। মা খালাকা সারা দুনিয়া আপনি যত কিছু বানিয়েছেন, মা খালাকা সারা দুনিয়া আপনি যত কিছু বানিয়েছেন, আসমানে যা বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, বাতাসে যা বানিয়েছেন, আগুনে যা বানিয়েছেন, পানিতে যা বানিয়েছেন, বৃষ্টিতে যা বানিয়েছেন, মিসাইলে যা বানিয়েছেন, আমেরিকাকে যা বানিয়েছেন, ইসরায়েলকে যা বানাতে দিয়েছেন, মা খালাকা বলেন কি আছে কি নাই? বলেন বলো মা খালাকা যাহা কিছু তিনি বানিয়েছেন। এবার বলেন বলতে কি আছে? আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা আছে না নাই? আচ্ছা এবার প্রশ্ন মা খালাকা অর্থ কি? এবার বলুন তো আমেরিকার কাছে মা খালাকার কত ভাগের এক ভাগ আছে? মা খালাকার কত ভাগের এক ভাগ আছে? আর কিছু আছে না নাই? এটা মা খালাকার কত ভাগের এক ভাগ? হ্যাঁ বলো দশমিক বলো মাইনাস। আচ্ছা তো দশমিক বলো দশমিক বাবা দশমিক এক কোটি ভাগে 100 কোটি ভাগে 1000 হবে না 1 লক্ষ কোটি ভাগে কোটি ভাগে। এবার বলো তো ওদের কাছে কি আছে? মা খালাকা কিছু আছে, আর আমাদের কাছে মা খালাকা খালেক আছে। তাহলে আমাদের শক্তি কত, ওদের শক্তি কত? এবার ওদের কাছে আমরা মার খাচ্ছি কেন? ওদের মা খালাকার কিছুর কাছে আমরা মরে যাচ্ছি কেন? উত্তর হলো ওদের কাছে মা খালাকার কিছু আছে, আমাদের কাছে মা খালাকার কিছু নাই, মা খালাকার খালেক নাই। বাস্তব বলে এবার ক্লাসে সুরা ফালাকার নাসের মধ্যে কি আছে? যদি শুধু এই দুই সুরা আলোচনা করতে পারতাম। কি মিন শাররি মা খালাকা বলেন তাহলে উলামায়ে কেরাম বলেন এর মধ্যে কি আছে? তাহলে ইসরায়েলের বোমারু বিমানের মধ্যে আছে না? তাহলে আমি যদি আল্লাহর হেফাজতে চাদরে ঢুকে যাই, তো মা খালাকা কিছু আর আমাকে কি বলবে? এবার বলুন কি আমাকে কি পরিমাণ দামি তাবিজটা দেওয়া হয়েছে? আমাদের তাবিজটা কত বড়? এবার বলো মিন শাররি মা খালাকা এটার দাম কত? আর আমেরিকার বোমার দাম কত? এটার পাওয়ার কত? আমেরিকার বোমার পাওয়ার কত?
তাহলে আমার সূরা ফালাকের কত? এখন আমাদের কাছে সূরা ফালাকের পাওয়ার তো আমাদের কাছে তেলা চলা তেলা তেলা তালা পোকার পাকার মতো নাই। বাস্তব অবস্থা। এখন তো এটার পাওয়ার আমাদের কাছে গেল কই? উত্তর, আমি তো বলেছি মিশার রে মা খালাকা, আমি তো তোকে দিয়েছি, लेकिन তুই যে আমার তাবিজটা খেলি না, বলেন তুমি যে আমার তাবিজটা কি করো না, বলে আমরা তো খাই না তো পড়ি, রব যেন বলেন এই পড়া না, বলেন আনা ইনদা গন্না আবদি, আমার ব্যাপারে তোমার ধারণা যেমন, তোমার সাথে আমার মামলা তেমন, বলেন আমার ব্যাপারে তোমার ধারণা যেমন, বলেন তোমার সাথে আমার মামলা তেমন, আমাদের ধারণা কি? আমি যে বলছি মিশাল্লামা খালাকা, আমি না কল্পনা করি না এর মধ্যে কি আছে। আস্তে পড়ি, যারা পড়ছি তারা বুঝি, যারা বুঝছি তারা মানে নেই। বাস্তব সময় অনেক হয়ে গেছে, কি করতাম? আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কিতাব আছে আল-ওয়াবিল ফিল কালিমি, যদি গাড়ি দিবেন, সুযোগ দিবেন, মূল্য গাড়ি সুযোগ নিয়ে যাবেন। এই একটা দাঁড়াও, কিয়ামত হবে না, কারণ বাতাসে ছেড়ে দিলে এটা উঠে আনা যায় না। মনে বুঝেন না কি বলছি? আবার যদি এটা ছেড়ে দেন, হাটা যদি বাদ দেন তো 33 বার একবার শেষ করতে পারবেন। সুবহানাল্লাহ, এবার শুদ্ধ না অশুদ্ধ? আচ্ছা এবার বললে কত দিবেন? বলে না মোবাইলে ডিজিট মোটা 11টা 10টা দিলে রং নাম্বার বলবে, 10টা টিভি আপনার গাল মেলা, এটা আপনার মুখ বরাবর নিক্ষেপ করে দিবে। দিয়ে দেখো তুমি 10টা দিয়ে দেখো, হাও বলবে না, নাও বলবে না। এখন শব্দ হলো সুবহানাল্লাহ, হাটা তুমি বাদ দিয়া পড়লা, গাল আমি 10টা দেখেন, সরি করো না, গাল মারা এবার সুবহানাল্লাহ, হা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবার সহ পড়বেন না, বাদ দিয়া তো সেই সরব বাদ দাও, কোনো সিস্টেম আছে না? আমার নাম কি? মুশতাক। এবার আপনি বলবেন মুশতাক। তোমার নাম কি? আথা। কোনটাই তো হয় না, আল্লাহ হবে। আমি কি বুঝাতে পারছি? আমরা যখন এমনি করি শয়তান আসে তো কি করতেছ? আর ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম? তার গাল বড় মারা দেয়, মাইরা পুরান গালে মেরে দে, পুরান কারণের মতো মাইরা দে। এবার সে কি বলে জানেন? কি আমাকে বলছিস? দাইয়াক আল্লাহ, তোকে আল্লাহ নাউযুবিল্লাহ বলে সুন্দর করে বলতে হয়, তাসবিহ শুধু এভাবে হয়।
আজকে থেকে কেমনে কেমনে বলে কেমনে আচ্ছা আচ্ছা শুধু এই সবকটা যদি আজকে এই মসজিদ থেকে ঠিক হয়ে যায় আপনার জীবনের দাম কেমন কেমন লিয়াজিয়াহুম আহসানা মা আমি তোকে বানিয়েছি আহসানের জন্য আর পুরস্কার দিব শুধু আহসান বানিয়েছে কেন আহসানের জন্য পুরস্কার দিব কোনটা লিয়াজিয়াহুম আহসানা মা আমি বললাম রব্বুল আলামিন আহসান আমলের জন্য আহসান পুরস্কার দিবেন আহসান পুরস্কার কি আল্লাহ তাআলা বলেন আহসানা মাকিলা আহসানা মাকিলা তোরে একটা জান্নাত দিব বড় আহসান সুবহানাল্লাহ কি মাকিলা মানে খায়রুল জায়গা আরামের জায়গা আহসানা মাকিলা তোকে একটা জায়গা যেটা বড় আহসান সুবহানাল্লাহ আমি কি আমাদেরকে আহসান বানাবো নাকি এভাবে আখবাস বানাবো সুন্দর কোনটা বলে এখন আপনি যে পারেন না আপনারটা কবে সুন্দর হবে আপনি যে বললেন সুবহানাল্লাহ আছে না শুধু আছে না 4% আছে 60 বছর এভাবে করতে আছে না 70 বছর এভাবে করতে আছে না আচ্ছা এটা কেন কোন দুঃখে শুধু এদেরকে ছোটবেলা নুরানি মাথায় দেয় না শুধু নাকি জি শুধু এমনি পড়েন না আছে না আলহামদুলিল্লাহ আছে না সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা অশুদ্ধ পড়নে वाला আছে না আত্তাহিয়াত আপনারা নম্বর কত দিত 0 জোরে বলেন না কত দিত নাম্বার আপনি তো মসজিদে আছে জান্নাতের মানে শোনে নাম্বার তো 0 ঠিক আপনাকে পাস করার জন্য আগে লিখতে হবে জি আগে তো লিখতে হবে আগে লিখি এটা আনসার দিচ্ছেন তো নাম্বার পাবেন 33 জি না লিখছেন 10 নাম্বার পাবেন 33 না লিখছেন 33 আনসার পাবেন 74 জি না আপনি বলছেন হ্যাঁ আপনার নাম্বার কিন্তু কত আর নাম্বার 0 এই নাম্বার কি দাও আরে কালকে আগে নাম্বার ছিল আচ্ছা ও না আমার মসজিদে জুমা আমার মসজিদে মানে আমার মসজিদে জুমা মুসল্লি মানে সচিব মন্ত্রী বড় আমি কাছে সবাই বলে না মুসল্লি একরাম ইংরেজিতে বাট তো বাট মানে কিন্তু বিউটি আমি কি অ্যাকচুয়ালি লিখব বিএটি আচ্ছা আপনি বলেন নাম্বার কত দিব যেমন রাস্তায় যে রোড আর ও এডি এ হেতে লিখতে আর ডাবল ওডি নাম্বার কত দিব আমি যদি রোড লিখতে এ বাদ দেন নাম্বার যদি না পাই তো সুবহানাল্লাহ করতে আপনি যা হাতে বাদ দিবেন আপনি নাম্বার পাইতেন কা মাথা কি খারাপ নাকি আপনি কিছু কম না এটা সার্ভিস মিশন এটা সার্ভিস ভাই কি মিশন আমাদের মিশন হওয়া উম্মতের এক উম্মতের এক শব্দ কি করে দেওয়া সুবহানাল্লাহ আপনি শুদ্ধ করে বলতে দেরি হবে এটা শুদ্ধ করে বলতে দেরি এটা সঙ্গে সঙ্গে কি আর সাজিনে বাহ ওয়ালা ওয়ালা দারিয়ুন কাদারিন নাহাল রাসূল বলেন গুনগুন করে যেন বলে এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কে তুমি আওয়াজ করছো কেন বলবে আমি আপনার বন্ধু তাসবিহ নাম ধরে বলবে নাম ধরে এবার রাসূল বলেন মান আরাদা আইয়ুযকারা রাসূলু عند رب عز وجل فليكثر بهذا التسبيح তোমাদের মধ্যে কেউ যদি চাও যে তোমার নামটা তোমার রবের কাছে প্রতিদিন উচ্চারিত হোক সে যেন এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে আচ্ছা ডক্টর ইউনূস সাহেবের কাছে যদি আপনার নামটা আলোচনা হয় আপনার দামটা কেমন হবে
এবার যদি প্রেসিডেন্ট আমেরিকার কাছে আপনার নাম আলোচনা হয় আপনার দামটা কেমন হবে এবার যদি শাহজিকে মালিকের কাছে আপনার নাম আলোচিত হয় আপনার দামটা কেমন হবে কবে পড়বেন মওতের আগে না মওতের পরে হ্যাঁ হ্যাঁ বড় ভাই কোন বড় ভাই না 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 আমজাদের বড় ভাই কি বলছি মওতের আগে না মওতের পরে মতে না ألم يأن للذين آمنوا رب العالمين বলেন তোমার কি এখনো সময় হয়নি ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله رب العالمين বলেন জিকিরের জন্য দিলটা নরম করার পর এখনো কি সময় হয়নি কখন হবে কখন বলেন এখন কখন বলেন কখন থেকে বলবো ইনশাআল্লাহ রাম করে সিদ্ধান্ত এক নম্বরে ঈমান বানাবো এরপরে কাজও করব দুই নম্বরে নামাজ ছাড়ব না তিন নম্বরে জিকির করব সুবহানাল্লাহ তিন নম্বরে কি করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেন এজন্য কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পালন করব 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এগুলোকে আমরা আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ এগুলোকে বলতেন একসাথে বলতেন 6 তাসবিহ কি বলতেন বলেন এজন্য আমি 6 তাসবিহ ফেরিওয়ালা আমি 6 তাসবিহ কি ওয়ালা আমি হলাম 6 তাসবিহ কি ওয়ালা ফেরিওয়ালা আমার জিগা প্রত্যেকদিন এক ওয়াজ করেন আমি কি ধন্যবাদ বেচনে ওয়ালা প্রত্যেকদিন ধন্যবাদ বেচে কাঁচা মরিচ ওয়ালা প্রত্যেকদিন কাঁচা মরিচ বেচে মাছ ওয়ালা প্রত্যেকদিন মাছ বেচে মাছওয়ালা আগামী কালকে যা স্বপ্ন দেখতে পারে না তো মাছওয়ালা প্রত্যেকদিন মাছ বেচে দুনিয়াওয়ালা প্রত্যেকদিন দুনিয়া বেচে আমিও প্রত্যেকদিন ছাড়তে হবে সুবহানাল্লাহ তারে স্টার করে না আমারে স্টার কি ভাই এজন্য আমি বলি 6 তাসবিহ